আমার প্রশ্নটা হলো যে সৃষ্টিকর্তা আমাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হলো যে উনার ইবাদত করার জন্য, এবং জান্নাত জাহান্নাম উনি বানাইছেন আমার জন্য আর কি, আমাদের জন্যই বানাইছেন। এখন আমার কথা হলো যে আমি যে দুনিয়াতে আসার পরে এই কাজগুলা করব, উনি আগে থেকেই জানেন, আমার ভাগ্য নির্ধারণ তো উনি আগে থেকেই করছেন বা জানেন। এখন যদি আমি যে আমি অনেকে জিজ্ঞেস করছি যে আমি যদি মানে এরকম করি তাহলে কি কি হতে পারে, তো ওরা আমাকে উত্তর দেয় যে অনেক মাওলানা উত্তর দিচ্ছে যে যে টিচার এবং মানে শিক্ষক ও টিচারদের মধ্যে একটা প্রশ্ন, এরকম একটা আমাকে উত্তর দেয় যে শিক্ষক আগে থেকেই জানে এই বিষয়গুলো, তারপরে তোমার পরীক্ষা নেন, এরকম এরকম। তো আমি আসলে একটা জিনিস ক্লিয়ার হতে পারি না যে উনি তো আগে থেকেই জানেন যে আমি সাজুকে দুনিয়াতে পাঠানোর পরে সাজু আসলে রাইট ওয়েটা চুজ করবে না, ও রং ওয়ে চুজ করবে। এবং আমি যদি ওর জন্য আমি নবী পাঠাই, নবীর রাস্তা তো বন্ধ হয়ে গেছে, আমি যদি ওকে হেদায়তের জন্য নবীও পাঠাই, তারপরও সাজু ওই রাস্তা চুজ করবে না। সাজু মানে ওর ব্রেন খাটাবে না, ওর ব্রেন গোবরে ভরা, ওর ব্রেনটা খাটাবে না। তা এই বিষয়গুলো মানে একজন সৃষ্টিকর্তা জানার পরও আমাকে। বুঝতে পেরেছি ভাই। প্রথমে আমরা তাহলে কয়েকটা কোরআন থেকে কয়েকটা আয়াত এবং হাদিস থেকে কয়েকটা হাদিস একটু পড়ে নিই। পড়লে আমরা আপনি হাদিসগুলা পড়ে আপনি আমি যদি এখন আপনাকে কিছু বলি তাহলে হয়তো আপনার মনে হইতে পারে যে নাস্তিকে তো আমারে ভুলভাল বুঝাই দিতেছে, ভুংবাং দিতেছে। আপনাকে আমি হাদিসটা বের করে দিচ্ছি, আপনি এবং আমি দুইজন একসাথে পড়ে আমরা দেখবো যে এখানে কি বলা আছে এবং আমরা দুইজন একসাথে বুঝি, নাকি কি বলেন? যে আরেকটা জিনিস ভাই, আমি একটু আপনার কাছে পারমিশন নিচ্ছি, আমি কি ব্যক্তিগত আপনার এই ভিডিওটা রেকর্ড করতে পারি যে আমি অন্য কোন প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য বা এরকম? হ্যাঁ, হ্যাঁ, আপনি ইউটিউবে আমার ভিডিওটা ডাউনলোড করে ওইখান থেকে কাইটে নিতে পারেন। আপনার ভিডিও যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি ইউটিউবে ঢুকে আমার ভিডিওটা ডাউনলোড করে তারপর যদি আপনি কাইটা ওই অংশটা আপনার চ্যানেলেও আপনি আপলোড করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো কাউকে কপিরাইট স্ট্রাইক মারি না। হ্যাঁ, অনেক মানুষ আমার ভিডিও নিয়ে আর ব্যবহার করে, আমি কাউকে মারি না। যদি যদি যতক্ষণ না আপনি কোনো ভালগার ছবি বা কোনো ধরনের মনে করেন সানি লিওনের ছবি দিয়ে আপনি ইয়া বানাইলেন আমার ভিডিও, বা ধরেন যেটার সাথে প্রাসঙ্গিক না সেরকমের একটা কিছু করলেন, তখন আমি একটা স্ট্রাইক মারবো। কিন্তু এছাড়া আমি কখনো, যদি আপনি আলোচনা বা বিতর্ক বা সমালোচনার জন্য যদি আপনি আমার ভিডিও কপি করেন বা পোস্ট করেন, আমি এগুলা কেয়ার করি না। আমি কি আচ্ছা, হাদিসগুলা বের করবো এখন? জি বের করেন। আর আমি আপনার ওই যে সহযোদ্ধার একটা আপনার যে গ্রুপের মেম্বার হিসেবে আমি আছি আপনার এখানে সহযোদ্ধা, তো এখান থেকে কি মানে আমি আপনার এখান থেকে কি ভিডিও পাবো, না আমি নিজ থেকে ডাউনলোড করে নিতে হবে? আপনার নিজ থেকে ডাউনলোড করে নিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, আপনি শুরু করেন। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটা হাদিস দেখাই, এই হাদিসটা একটু পড়েন তাহলে। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো, না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাতাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে। সহিহ জিলালুল জান্নাহ 161 and 167। এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন সেটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন। আমল মানে হচ্ছে কাজ, কর্ম। হ্যাঁ, এখন জি, আপনি আমাদেরকে একটু বলেন তো যে হাদিসটা পরে আপনি কি বুঝলেন। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমরা যেসব কাজগুলো করি ওগুলো আগে থেকে নির্ধারণ করা হয়েছে, অলরেডি করা হয়ে গেছে আর কি। তিনি আচ্ছা, বললেন যে এবং এটা নির্ধারণ করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, অলরেডি নির্ধারিত হয়ে গেছে এবং নির্ধারিত সৌভাগ্য। হয়ে গেছে। মানে জি ওইটা চেঞ্জ আর করা সম্ভব না, তাই না? আল্লাহ যদি নির্ধারিত করে রাখে, ওইটা তো আর মানুষের বাপেরও ক্ষমতা নাই যে ওইটা চেঞ্জ করবে, তাই না? মানুষের তো জি পাওয়ার নাই, আল্লাহর তো পাওয়ার জি আছে, তাই না? জি। মানুষ তো তার ইচ্ছা মতো সেই জিনিসটা নির্ধারিত আমি বিষয় তো জি চেঞ্জ করতে পারে না, তাই না? জি, আমি তো আর আল্লাহর কথা তো আর আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহর কথা যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে তো আপনি আল্লাহর থেকে বেশি ক্ষমতাবান হয়ে যাবেন, তাই না? জি মানে মনে করেন আল্লাহ একটা জিনিস ঠিক করে রাখছে যে আসিফ মহিউদ্দিন আমারে আল্লাহরে গালি দিবে না। এখন যদি আমি ওইটা টপকায় যদি আল্লাহরে গালি দিয়ে ফেলি তাহলে তো আমি আল্লাহর আল্লাহ ক্ষমতা থেকে আপনার থেকে জি বাইর হয়ে আমার নিজের ক্ষমতা সর্বশক্তিমান, ব্যবহার করে ফেলবো। সর্বশক্তিমান আসিফ মহিউদ্দিন হয়ে গেলেন। তাহলে তো আমি আল্লাহর থেকে বেশি পাওয়ারফুল হইলাম। তাহলে তো আর হইল না। জি তাহলে এবং পরে জি লেখা আছে যে যাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা
সওয়াবের কাজ সম্পাদন করে, আর মানে আগে থেকে যাদেরকে সৌভাগ্যবান করা হয়েছে সৌভাগ্যবান জি। তারা সওয়াবের কাজ করবে, আর যাদেরকে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা দুর্ভাগ্যজনক কাজ করবে। And আমারে রাখছে দুর্ভাগ্যজনক কাজ, দুর্ভাগ্যবানদের ভিতরে। And আমি তো দুর্ভাগ্যজনক কাজই করব, তাই না? আমি তো আল্লাহরে গালি দিব, গাইল পারবো, নবীরে গাইল পারবো, ইসলামরে গাইল পারবো। এই জন্যই তো আমি গাইল পারতেছি ভাই। এটা তো আল্লাহ আগে থেকে নির্ধারিত করে রাখছে, এটা আল্লাহর লিখিত নির্ধারিত বিষয়। আমি কিভাবে এটা চেঞ্জ করতে পারি? আমার তো সেই পাওয়ার নাই, তাই না? আচ্ছা, এটা আপনি জি। বললেন, এবার আপনি এই হাদিসটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন। সুনান আবু দাউদ শরীফ 4703 নম্বর হাদিস। হ্যাঁ, পড়েন। মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল আরাফ 172। বর্ণনাকারী বলেন, আল কানবী এই আয়াতে পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু বললেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, তাহলে আমাদের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে যে জাহান্নামীদের কাজ করেই মারা যায়। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এটা একটা সহিহ হাদিস। পিঠে বুলানো এই শব্দটা বাদে পুরো হাদিসটা একটা সহিহ হাদিস। শুধুমাত্র পিঠে বুলানো এই শব্দটার সম্পর্কে একটু সন্দেহ আছে যে এটা আসলেই নবী বলছিল নাকি বলে নাই, কিন্তু বাদ বাকি পুরো হাদিসটা একদম সহি, তাহকিকৃত সহি, মানে অবশ্যই সহি। এখন সাজু মিয়া, আপনি একটু আমাদেরকে বলেন যে আমি যখন একটা কাজ করতেছি, মনে করেন এই জি। যে ইসলামের সমালোচনা করতেছি, এটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? এখানে তো যা পরে বুঝলাম ভাইয়া, যে এখানে আল্লাহ আদমের মানে ডান হাত মানে বলে একদল সন্তান বের করলেন, মানে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা মানে জাহান্নামের কাজ করান, মানে যে গুনাহের কাজ করান। আচ্ছা, মানে আমারে তো বাইর করছিল এই সময়, মানে ডান হাত দিয়ে পিঠ বুলায় একদল সন্তান বের করে, ওই যে আমি তো জাহান্নামে হয়ে বাইরে ছিলাম, তাই না? জি। সেই সময় তখন মানে আমার রুহটা জাহান্নামী হয়ে বেরিয়েছিল। পরে আল্লাহ জি। পাক বলল যে এই যে এইগুলোরে আমি জাহান্নামের জন্য বানাইছি, এই আমি জাহান্নামের কাজ করিয়ে নিব। এন্ড আমাকে দিয়ে কাজটা তো আল্লাহ করাচ্ছে নাকি? এখানে তো স্পষ্ট ভাবে লেখা, তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, নাকি ভাই? মানে আল্লাহই করিয়ে নেন। যেখানে বলা হচ্ছে যে তিনি ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। মানে ডান হাত দিয়ে যারা বাহির হইছে, যে সন্তানগুলো বাহির হইছে, ওনাদের মাধ্যমেই, মানে যারা ওই ডান হাত দিয়ে যারা বাহির হইছে ওনাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে আসলে। ওনাদের মাধ্যমে জান্নাতের কাজগুলাই করানো হয় আর কি। তার মানে হচ্ছে আল্লাহ যে শুধুমাত্র জানে তা না, আল্লাহ একই সাথে নির্ধারিত করে রাখছে এবং একই সাথে সেই কাজগুলা তাদেরকে দিয়ে করায় নিচ্ছে, করায় নিয়ে তারপর আবার ওগুলোরে জাহান্নামে পাঠাইতেছে, আবার ভালো কাজ কিছু লোকরে দিয়া করায় তাদেরকে জান্নাতে ঢুকাইতেছে। মানে সবকিছুই আল্লাহ পাকই করাচ্ছে নাকি? জি। তাহলে তো এটা তো মানে মানে খুবই ফালতু একটা ব্যাপার হয়ে গেল, মানে কি একটা গেম হয়ে গেল যেটার গেমের প্রত্যেকটা জিনিস আগে থেকে নির্ধারিত। তাহলে আমি আমার নিজের এখানে কি করার আছে, নাকি ভাই? জি, এখানে তো এটাই স্পষ্ট হচ্ছে যে আগে থেকে আচ্ছা, আমরা উনি মানে যাকে পছন্দ করেন তার মাধ্যমে এগুলো করান। আমরা একজন আলেমের কথাও শুনুনি, একটু শুনেন। আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব বিধান করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে গেলে আমি আর কেন,
এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করে জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে ব্যাপারটা জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস আসছে, বিভিন্ন হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন ডান হাতে, তিনি বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওলা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকার তারা ঈমান আনবে। এগুলো তা ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এগুলো তাকদীর। আর তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছু জানে না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, তুমি তো একটা বোকা, কি জানো না, এটা কি উড়বে না উড়ে বানাইছে, উড়বে কি উড়বে না জানি না, চলে জানে না অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন। তো তিনি জানবেন এটা স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকে তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে উনি বললেন যে আমাদের সবকিছু প্রত্যেকটা জিনিস হচ্ছে নির্ধারিত। এখন নির্ধারিত যে জিনিসটা সেটার মানে তো ফিক্সড, তাই না? নির্ধারিত মানে কি, যে ওই জিনিসটা অলরেডি ফিক্সড করা কাজ হয়েছে। শেষ, ফিক্সড করা হয়ে গেছে। এখন আমি তো এটা চেঞ্জ করতে পারবো না, আমি কিভাবে চেঞ্জ করবো? মানুষের এই যদি এরকম হইতো যে মানুষ ইচ্ছা করলে কোনো না কোনো ভাবে সেটা চেঞ্জ করতে পারে, তাহলে তো আল্লাহর নির্ধারিত জিনিসের উপরে দিয়ে তার মাতবাড়ি করতে হবে, নাহলে সেটা তো চেঞ্জ করা সম্ভব না। যদি আমার পাওয়ার আল্লাহর থেকে বেশি না হয় তাহলে তো সেটা চেঞ্জ করা সম্ভব না। নির্ধারিত জিনিস তো চেঞ্জ করা সম্ভব না, তাই না? আল্লাহ তো নির্ধারিত করে রেখেছে নাকি? জি। তো এখন আমি অনেক যে আমার পরিচিত অনেক, মানে ওরা অবশ্য ওই লেভেলের জ্ঞানী না, আমি যতটুকু মনে করি। তারপরও পরিচিত আমি মানে যাদের পর্যন্ত আমি রিচ করতে পারছি, মানে ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলে যে তুমি আসলে যা করবে তাই আল্লাহ লিখে রেখেছে। মানে এমন না যে আল্লাহ যা লিখছে তুমি তাই করতেছো, আসলে আল্লাহ আগে থেকেই জানে তুমি যা করবে তাই আল্লাহ লিখে রেখেছে, এরকম। মানে আমাকে ওরা উত্তরটা এরকম দেয়। মানে ওনারা কি বলতে চায় যে মানুষের পাওয়ার আছে, কোনো একটা স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা কি মানুষের আছে নাকি নাই? এটা কি উত্তর দিয়েছে? এরা এটাই বলে যে তোমাকে মানে সুস্পষ্ট তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে, তোমাকে মানে সঠিক রাস্তা বাছাই করার জন্য। না না না, সেটা বুঝলাম, কিন্তু মানুষের কি সেই ক্ষমতাটা আছে যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিবে, নাকি তার সিদ্ধান্তটা আল্লাহ করায় নিচ্ছে? আমি আপনাকে একটু আগে হাদিস দেখিয়েছি যে আল্লাহ তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এই হাদিসটা দেখেছেন ভাই? জি জি, আগে তো করেছিলাম ভাই। তাহলে এই হাদিসটা কি ওনাদেরকে দেখিয়েছেন? যারা আপনাকে এই কথা বলেছে তাদেরকে কি এই হাদিসটা দেখিয়েছেন? সাজু মিয়া, আপনি না কি না না ভাই, কথা আমি শুনতে দেখাইনি। আমি আসলে এখানে এটা নোট করতে পারি, তো এবার আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, তাহলে এই হাদিসটা ওনাদেরকে যে আমি শুনতে পাচ্ছি ভাইয়া। যে ওনাদের এই কথাটা তো এখানে টিকতেছে না, কারণ হচ্ছে এখানে তো আল্লাহ পাক কাজ করিয়ে নেন বলতেছেন। আল্লাহ পাক, এটা একদম সহি, মানে একদম তাহকিককৃত সহি হাদিস। এখানে একদম স্পষ্ট ভাবে বলা হচ্ছে আল্লাহ পাক কাজটা করিয়ে নেন। এখানে আল্লাহ জানে জনে এইগুলা তো এখানে বলা নাই, এখানে একদম কাজটা করিয়ে নেয়ার কথা বলা হচ্ছে। তাহলে তো তাদের মানে আল্লাহর মাধ্যমে এটা করানো হয়, আল্লাহ করে। আল্লাহর মাধ্যমে না, আল্লাহ করিয়ে নেন ওই কাজটা। আমি যখন মনে করেন একটা বাচ্চাকে, একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করতেছে, এই কাজটা আল্লাহ পাক করিয়ে নেন, কারণ তিনি আগে থেকে এই ব্যক্তিটার জন্য, জাহান্নামের জন্য এই ব্যক্তিটাকে সৃষ্টি করেছেন। এই কারণে তাকে দ্বারা এই জাহান্নামীদের কাজটা করিয়ে নিচ্ছেন। জি, বুঝতে পারছি। এটা তো এমন না যে ওই ব্যক্তিটা করতেছে এটা আল্লাহ জানে দেখা লেখা রাখছে, এটা তো এখানে এটা দ্বারা হচ্ছে না, তো এটার সাথে মিলতেছে না। এখানে তো স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে যে আল্লাহ পাক তাকে দিয়ে জাহান্নামীদের কাজটা করিয়ে নিচ্ছে নাকি? জি আচ্ছা, তাহলে তো তাদের এই এই কথা তো একদম মিথ্যা কথা বলছে তারা আপনার সাথে। তারা হাদিসের বিরুদ্ধে, নবী এবং আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলছে। এমন তো না যে
আল্লাহ নবী বলছে তোমরা করো দেখা আল্লাহ লেখা রাখছে, এটা তোমাদেরই পাওয়ার, করো এই জন্য আল্লাহ লেখা রাখছে। তারা তখন পাওয়ারটা থাকে মানুষের হাতে, যে মানুষ আগে করবে এটা আল্লাহ পাক জানে দেখা লেখা রাখছে, পাওয়ারটা থাকে মানুষের হাতে। কিন্তু এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ করায় নেয়। হ্যাঁ সাজু জি মিয়া, আপনি কি আর কিছু বলবেন? জি, আমার আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে যাচ্ছিলাম ভাইয়া। সো আমি হ্যাঁ বলেন। নিজেকে আসলে মানে পুরোপুরি এই বিশ্বাসী আসলে বলি না বা ভাবিও না এরকম, কারণ আমি এখন অজ্ঞবাদিতের মধ্যে আছি, সংশয় মানে সংশয় নিয়ে আছি আপাতত। আমি অনেক সময় যে বাংলায় কোরআন বা বাংলায় হাদিস দেখলে বা আপনার কাছ থেকে অনেক ভিডিও দেখছি, বা শাহেখ আহমদুল্লাহ বা ওই যে মামুনুল হক, অনেক ওয়াজিদের কাছ থেকে অনেক কথা শুনি। তো শুনলে আসলে মিলে না। যেমন আল্লাহ বলছেন এক জায়গায়, আমি তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামে রাখছি। আবার অনেকজনে বলে যে তাদের একটা সময় পর্যন্ত গুনাহ পাপের হবে, তারপর আবার সে চলে আসবে জান্নাতে। মানে এরকম অনেক কিছু না আমি আসলে না না, বিশ্বাস এরকম করতে পারি কোনো না। কথা, এরকম কোনো কথা ইসলামে বলা নাই যে অমুসলিমরা কখনো জান্নাতে যাবে পাপ শেষ কইরা টুইরা। এরকম কোনো কথা ইসলামে বলা নেই, তারা একদম চিরস্থায়ী জাহান্নামী বলা হয়েছে। অমুসলিমদের জন্য বলা হয়েছে চিরস্থায়ী জাহান্নামী, মানে অনন্তকাল তারা আগুনে জ্বলবে। আপনি আচ্ছা সাজু আপনার শুনতে পারেন? জি ভাই, আপনার তো কথা ভাই, শুনতে একটু পাইনি কেটে ভাই। কেটে যাচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে। আমি বলেছি যে কোরআনে বলা হয়েছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী বলা হয়েছে, ফিনারি জাহান্নামা বলা হয়েছে। জি, তারা আমি আমি অনেক শাস্তি হাদিস পাওয়ার পর, দেখছি। শাস্তি পাওয়ার পর আবার আবার জান্নাতে আসতে পারবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও আমি পাই নাই তো। আচ্ছা, তো আমি কি আপনার সাথে আর যদি কিছু আর মনে না করেন, কিছু মানে কিছু সময় আপনার আলোচনা করতে পারি? আর আরেকটা জিনিস হচ্ছে, মুসলমানরা যা যদি আপনার মনে একটা সরিষা দানা পরিমাণ পর্যন্ত যদি ঈমান থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনার জাহান্নামে যেতে হবে না। মুহাম্মদ শেষ সময়ে একদম এমন মানুষদেরকে নিয়ে যাবে সাথে কইরা, কিয়ামতের ময়দানে আর কি, বিচারের ময়দানে এমন মানুষদেরকে নিয়ে যাবে যাদের মনে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান আছে। মানে আপনি যদি খুনি, ডাকাত, ধর্ষক, গণহত্যাকারী, চাইল্ড রেপিস্ট যাই হন না কেন, আপনি যদি মুসলমান হন, তাহলে শেষ মুহূর্তে মোহাম্মদ দেখবে যে আপনার মনে সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান আছে নাকি। এটা যদি থাকে তাহলে আপনারে জান্নাতে নিয়ে যাবে সে। এটাই হাদিসে বলা আছে। ভাই আপনার কথা তো কেটে কেটে যাচ্ছে, আপনার কথা তো আমিও বুঝতে পারতেছি না, আপনি আমার কথা কতদূর শুনতে পাচ্ছেন আমি বুঝতেছি না। আপনি কি শুনতে এখন পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া? আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আপনার কি আর কোনো প্রশ্ন আচ্ছা, আমি আছে? এখন, জি আমার আরেকটা প্রশ্ন আছে, যে আমি সূরা নিসা থেকে 13 এবং 14 নম্বর একটা আয়াতে বলা আছে যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করবে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যার ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমি কথা বুঝতে পারতেছি না। অর্ধেক শোনা যায়, কিছু কিছু শব্দ শোনা যায়, কিছু কিছু শব্দ শোনা যায় না। এইভাবে তো কথা বলা মুশকিল ভাই। আপনি তাহলে পরে আবার যুক্ত হয়েন, আরেকদিন যুক্ত হয়েন। এই হাদিসটা একটু পড়েন, সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস, একটু পড়েন ভাই। মিন মিনজাব ইবনু হারিস আত-তামিমি ও, বা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা দাঁড়ান একটু। আমি ফোন থেকে দেখতেছি তো, দেখতেছি তো। জি হ্যাঁ পড়েন। জি, মিনজাব ইবনু হারিস আত-তামিমি ও সুয়াদ ইবনু সাইদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহমিকা থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিস মান সহিহ। আচ্ছা, মনে করেন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধে তো রাজাকাররা ছিল, রাজাকাররা অনেক ধর্ষণ এবং খুন, গণহত্যা এগুলোর সাথে অংশগ্রহণ করছে। এরা কোথায় যাবে বলে আপনার মনে হয়? এদের মনে তো সরিষা দানা পরিমাণ ঈমান তো আছে, তাই না? জি অবশ্যই আছে, এরা তো নবী রাসূল বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে।
তাহলে তো এরা সবাই ড্যাং ড্যাং করে জান্নাতে যাবে নাকি? জি, এটাই তো। আর মনে করেন যে অমুসলিম যারা আছে, যারা মনে করেন অনেক বড় বড় কাজ করছে, যেমন এই যে পোলিও টিকা যিনি আবিষ্কার করছে, এতে তো পৃথিবীর মানুষের তো বিরাট একটা উপকার করছে পোলিও টিকা আবিষ্কার করে, বা অন্যান্য যে রোগ ব্যাধি, যে মানুষের যে 6টা ছোটবেলা যে 6টা টিকা দেয়া হয়, এই টিকা বেশিরভাগই তো আবিষ্কার করছে অমুসলিমরা। আর মানে দেখা যাবে যে মানে প্রায় 99.9999%ই মনে করেন অমুসলিমরা, বিশেষ করে ইহুদি বা খ্রিস্টানরাই আবিষ্কার করছে। যেই জি, যেই মানুষদের কারণে সারা পৃথিবীতে আমরা এখন ভালোভাবে বেঁচে থাকতে পারি, আমাদের সন্তানরা ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এমনকি মুমিনদের সন্তানরা ভালো এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে। জি। যেই মানুষগুলা অক্লান্ত পরিশ্রম করে একটা ওষুধের টিকা আবিষ্কার করছে, একটা ওষুধ বানাইছে, বা একটা চিকিৎসা পদ্ধতি বানাইছে, কিভাবে সার্জারি করতে হবে, কিভাবে মানে কিডনিতে সমস্যা থাকলে কিডনিটা চেঞ্জ করে দিতে হবে, বা চোখের কর্নিয়াটা কিভাবে চেঞ্জ করে দিতে হবে, এই যে এই জিনিসগুলা যারা বানিয়েছে তারা তো ম্যাক্সিমামই অমুসলিম, আর যারা সারা পৃথিবীর মানবতার স্বার্থে বহু কাজ করছে। এটার জন্য সারা পৃথিবীর মানুষ তাদের কাছে কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ যারা এই কাজগুলো করেছেন। এখন তারা কই যাবে ভাই? তারা তো যে তাদের তো ইমান নাই, কিন্তু তারা তো যে জাহান্নামে যাবে, তাদের তো ইমান নাই। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি আপনাকে দেখাচ্ছি আরেকটা হাদিস। আহ এইটা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনে যেটা বলা আছে যে আহ, কাফিরদেরকে জাহান্নামের আগুনে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা তাতে তারা চিরদিন থাকবে। আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে তারা চিরদিন থাকবে, মানে কখনো তারা সেখান থেকে বের হতে পারবে না, এটা স্পষ্টভাবে কোরআনে বলা আছে। এখন জি। আহ তাহলে তো দেখা যাচ্ছে যে সেই জাহান্নামে যারা জাহান্নামে, আইনস্টাইন, নিউটন, স্টিফেন হকিং থেকে শুরু করে বড় বড় যারা বিজ্ঞানী, টমাস আলভা এডিসন, এরা তো সবাই তো জাহান্নামী, তাই না? জি, এরা তো চিরস্থায়ী থাকবে। দাস প্রথা থেকে পৃথিবীকে যে মুক্ত করলো আব্রাহাম লিঙ্কন এবং ম্যান্ডেলার মতো মানুষ, এরাও তো জাহান্নামী নাকি? জি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, জাহান্নামটা তো, জাহান্নাম জান্নাত সিস্টেমটা তো খুবই ভালো মনে হচ্ছে যে মানে ওসামা বিন লাদেন কোথায় যাবে ভাই? উনি যাবেন আবার জান্নাতে। আচ্ছা, এই যে মানে বাগদাদি যে হচ্ছে আইএস এর লিডার ছিল, বাগদাদি যে মানে অসংখ্য মানুষকে একদম মানে খুবই ভয়ঙ্কর ভাবে খুন করছে, এই ব্যক্তি কই উনার যাবে? তো পাক্কা ইমান ভাই। উনার তো পাক্কা, উনি তো ওই যে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন। একের নবী রাসূলের পর্যায়ে পৌঁছে গেছে না? হ্যাঁ। তো খুবই ভালো সিস্টেম, খুবই ভালো সিস্টেম, খুব ভালো লাগছে আল্লাহর এই বিচার ব্যবস্থা, খুব ভালো লাগছে আমাদের। ঠিক আছে, বলেন এরপরের ইয়াটা বলেন। আচ্ছা, বিরক্ত হবেন না। আমার প্রশ্ন ছিল যে এটা আসলে কিভাবে হয়, যেমন আমি যেটা বুঝতেছি এখান থেকে যে আল্লাহর নবীর অনুগত্য যারা করবে না, যেমন একজনের ইমান আছে, যেমন আমি মানে এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি নবী বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, কিয়ামত মানে পরকাল দিবস বিশ্বাস করি, যেটা ইমান আসলে যেটা বলে। আমি তো ইমান এটাই মানে বুঝায়, যেটা আর কি, যেগুলা করলে ইমান মানে থাকে। ধরুন আমি ইমান আমার আছে, কিন্তু নবীর অনুগত্য করলাম না, বলতে ইমান থাকা অবস্থায় নবী বলছেন যে তুমি চুল তুমি নেড়া করে ফেলো, এটা একটা নবীর সুন্নত, কিন্তু আমি এটা মানলাম না। তার মানে আমি নবীর অনুগত্য করলাম না, মানে একটা অনুগত্য করলাম না। নবী বলছেন তুমি না মেয়েদের না দিকে না দেখলাম। না 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 না, আপনাকে আমি বলে দিচ্ছি যে নবী যেটা বলছে সেটাকে আপনার মান্য করতে হবে আর পালন করতে হবে, এই দুইটা হচ্ছে ভিন্ন বিষয়। মান্য করা মানে হচ্ছে যে আপনি মনে মনে বিশ্বাস করবেন যে এটা করলে ভালো, কিন্তু আপনি যদি জি, সেটা পালন না করেন, যদি নিজের মাথাটা কামায় না ফেলেন, তখন আপনার পাপ হবে। কিন্তু আপনি নবীকে আপনি অমান্য করছেন সেটা বলা যাবে না। একটা হচ্ছে মনে করেন আমি আপনাকে বলছি যে আপনি মানে দিনে 8 ঘন্টা ঘুমায়েন, হ্যাঁ, আপনি জি। এটাকে মনে করলেন যে আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই বলছে কথাটা তো ভালো, 8 ঘন্টা ঘুমাইলে তো ভালোই হয়, কিন্তু আপনি 8 ঘন্টা ঘুমাইলেন না, তাতে আপনার পাপ হবে, কিন্তু আপনার ইয়া হবে না, মানে মানে পাপ হবে, কিন্তু আপনি, আমার কথাটা তো আপনি ভালো মনে করছেন, মানে অমান্য সঠিক কথাই জি, মনে ভালো করছেন, মনে করছেন, জি। কিন্তু পালন করেন নাই। বুঝতে পারছি।
তো এখানে ভাই আমার এই একটা হচ্ছে মানা, কনফিউশন এখানেই একটা ছিল হচ্ছে যে মানা, আর একটা হচ্ছে পালন করা। মানে মানা মানে হচ্ছে সেটা যে ভালো কাজ সেই জিনিসটা আপনি মানছেন। মান্য করার ভিতরেও আবার দুইটা ক্যাটাগরি আছে, যে মান্য করা বলতে আসলে এক্স্যাক্টলি কি বোঝায়। যে মান্য করা মানে নিজে ফলো করা, আর একটা মান্য হচ্ছে যে মানা, মেনে নেয়া, ওই কথাটাকে মেনে নেয়া। আপনাকে বলা হয়েছে ওই কথাটাকে মেনে নেয়ার কথা বলা হয়েছে, মেনে নিতে হবে। যদি মেনে না নেন তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আর যদি পালন না করেন তাহলে আপনার গুনাহ হবে। তো এই অনুগত দ্বারা মানে বোঝানো হয়েছে যে এটা মানে শুধু মানতে হবে, পালন করা বা না করা এটা ভিন্ন বিষয় না, পালন না করলে গুনাহ হবে। মানে বাট বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। এটাই ছিল ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? না না ভাই, এটাই ছিল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিন্তু আমি আরেকটা জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ইসলামের ধারণার ভিতরে কি ভাই ন্যায় বিচার কি আসলেও আছে? জি, আমার মতে আমি যতটুকু পড়াশোনা করছি, আসলে আমি অতটা এক্সপার্ট না। আমি আমি এখন নতুন আরকি মানে একটু এনালাইসিস করতেছি, শিখতেছি, জানতেছি। সব ধর্মীয় বিষয় জানতেছি, আবার নাস্তিকতা বিষয়েও জানতেছি, সংশয়বাদী সম্পর্কেও জানতেছি। সবকিছুই আমি শিখতেছি, জানতেছি এবং এর মধ্যে ২-৩ টা প্রশ্ন ছিল আমার যেটা খুবই এবং আমি ধর্মীয় যারা লেকচারার আছে আচ্ছা, তাদের থেকে অনেক ভাই এই জি। জিনিসটা জাস্ট আমাকে একটু বলেন যে একজন, মনে করেন আব্রাহাম লিঙ্কন দাস প্রথার বিলুপ্তিতে বিরাট একটা ভূমিকা পালন করছে, এটা তো আপনি জানেন তাই না? না, আমার জানা নাই অতটা। আচ্ছা, ম্যান্ডেলার নাম তো শুনছেন তাই না? জি, জি, ম্যান্ডেলা নাম ম্যান্ডেলা যে কালো মানুষদের যে অধিকার, সেই অধিকারের জন্য যে ২৭ বছর জেল খাটছে, এবং এই ক্ষেত্রে যে একটা বিরাট ভূমিকা পালন করছে, কালো মানুষদেরও যে সম অধিকার আছে এটা সারা পৃথিবীতে এটা প্রতিষ্ঠা করতে, এই ক্ষেত্রে তো একটা বিরাট ভূমিকা পালন করছে তাই না? হুম, হুম। ম্যান্ডেলা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? উম ধর্মীয় মতে যদি ঈমান থাকে তাহলে জান্নাতে যাবে, না হলে জাহান্নাম। আহ, ইমানদার, সে তো মুসলমানই না, আবার ইমানদার কোত্থেকে? হ্যাঁ, সেটাই। তাহলে হচ্ছে জাহান্নামে তো যাওয়ার কথা। চিরস্থায়ী জাহান্নামী নাকি? ভাই একটু পলিটিক্যাল অ্যান্সার দিয়ে সে একটু অন্যভাবে অ্যান্সার দিতে যাচ্ছিল, সেইখানেও আপনি মানে ধরতে হবে, একটু নিষ্ঠুর। ছি, মানে মানবতা কোথায়? অনেক ভাই মনে হয় এখন খুব চালাকি করে উত্তর দিচ্ছে এতক্ষণ, মানে এখন সে আর মানে ঠিকভাবে উত্তর না, দিচ্ছে না, না। না, না, ব্যাপারটা এমন না ভাই। আমি আজকে জানার জন্য এখানে এসেছি এবং নিজের কিন্তু আমরা সবাই তো অনেক জানি ম্যান্ডেলা হচ্ছে একজন অমুসলিম, সে ইসলাম ধর্মে বিশ্বাসী না, সে একজন অমুসলিম, সে লিভ টুগেদার হ্যাঁ, তো করতো। জাহান্নামী, অবশ্যই সে জাহান্নামী হবে। চিরস্থায়ী জাহান্নামী নাকি? জি, এটাই তো চিরস্থায়ী আচ্ছা, জাহান্নামী। ওসামা বিন লাদেন যে হাজার হাজার মানুষ খুন করছে, সে কই যাবে? তার ব্যাপারটা জানি না। তবে হচ্ছে এই যুক্তি মানে এই কথাটা আমি একটু আগেও হয়তো আপনাদের এই লেকচারে শুনতেছিলাম। তো সে হচ্ছে মুসলিমদের একজন হয়তো নেতা ছিল। তো সে জান্নাতে যাবে তার ঈমান থাকার কারণে, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, এইটাকে আপনার ন্যায় বিচার মনে হচ্ছে? হ্যাঁ, এখানে আমি নিজেও একটু সংশয়ী আছি এক্ষেত্রে। মানে আপনি না বললেন যে ইসলাম ন্যায় বিচারটা এনশিওর করে। আচ্ছা, জি। আপনাকে একটা ভিডিও দেখাবো আমি, আগে একটু দেখেন তো। যে একটা হাদিসে বলা আছে যে ৯৯ জন মানুষকে খুন করার পরে আরো একজনকে খুন করলো, এরপরে ড্যাং ড্যাঙায় জান্নাতে চলে গেল। এই ভিডিওটা কি বা এই আলোচনাগুলা কি আপনি শুনেছেন? জি, আমি শুনেছি এবং এক্ষেত্রে সেখানে বলাও আছে যে সে ঈমান আনছে এবং হচ্ছে তার পূর্বের পাপ বা হচ্ছে এগুলার জন্য সে অনুতপ্ত। তো এখন তার মানে সে যে ১০০ জন মানুষ যে তার হাতে খুন হইলো, সেই খুন হওয়া মানুষগুলোর সাথে ন্যায় বিচার হয়েছে বলে আপনি মনে করছেন নাকি? উম কথা আসলে ওইরকম ভাবে ক্লিয়ার আসতেছে না এখন হঠাৎ করে। মানে আমি কেটে কেটে আপনাকে জিজ্ঞেস করছি যে ১০০ জন মানুষ, যাই মানুষেরা খুন হয়েছে, সেই মানুষদের সাথে ন্যায় বিচার হয়েছে বলে আপনি মনে করছেন? না, না, ন্যায় বিচার হয়নি। তাহলে এসে তো জান্নাতে গেল, তাহলে ন্যায় বিচার হয় নাই কোথায়? আচ্ছা, মনে করেন একটা ৫ বছর বয়সে একটা হিন্দু মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। অনেক ভাই শুনতে পাচ্ছেন? জি, কিন্তু একটু কণ্ঠটা মানে ভয়েসটা অন্যরকম আসতেছে। আমি কেটে আবার ঢুকতেছি। একটু আমাকে সময় দেন। আচ্ছা ঢোকেন, আচ্ছা ঢোকেন। আমরা একটু অপেক্ষা করি ইয়া ভাইয়ের জন্য। ওনাকে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করার আছে। আর ব্যাকস্টেজে যারা আছেন তারা কিছুক্ষণ অপেক্ষা করেন, তো আপনাদেরকে যুক্ত করছি কিছুক্ষণের মধ্যেই। অনেক ভাই আবারও চলে আসেন। অনেক ভাই এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি।
আচ্ছা, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন 5 বছর বয়সী একটা হিন্দু মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, 5 জন মুসলিম পুরুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা কি করলো, ওই 5 বছরের বাচ্চা হিন্দু মেয়েটাকে গ্যাং রেপ করলো এবং রেপ করার পর মেরে ফেললো। এরপরে ওই 5 জন তার কিছুদিন পরে হজ টজ কইরা একদম আল্লাহ লোক হয়ে তারাও মারা গেল। এখন কিয়ামতের ময়দানে সেই 5 বছর বয়সী বাচ্চা মেয়েটা উঠছে আর ওই 5 জন ধর্ষক উঠছে। যেহেতু মেয়েটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল, হিন্দু ধর্মেই বিশ্বাস করত, মূর্তি পূজা টুজা করতো, এই মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে একটু বলেন তো? জি, ইমান না থাকলে তো অবশ্যই জাহান্নামে যাবে। আর ওই 5 জন যে ধর্ষক পুরুষ যারা ওই মেয়েটাকে, বাচ্চা একটা মেয়েকে গ্যাং রেপ করে মেরে ফেলছে, তাদের মনে ইমান আছে, তারা নামাজ টামাজও পড়ে, রোজা টোজা রাখে, হজও করছে, তারা কই যাবে? তারা যদি তওবা করে তারা হয়তো জান্নাতে যাইতে পারে, না হলে পাপের কারণে জাহান্নামেও যাইতে পারে, দুইটাই না, হতে আমি পারে। একটু আগে হাদিস দেখাইছি যে কারো মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ইমান থাকে, তাহলে হুম, তারা জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না। তার মানে তারা ড্যাংড্যাঙ্গায় জান্নাতে যাবে। এই সিস্টেমটাকে আপনার একটা ন্যায় বিচারমূলক সিস্টেম বলে মনে হচ্ছে নাকি? এইরকম তো আমি শুনি নাই, তবে হচ্ছে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে এটা তো ন্যায় বিচার হইল না। এরকম হয় মানে কি? আমি আপনাকে একটা উদাহরণ দিছি, যে উদাহরণটাতে জি, মেয়েটা হচ্ছে হিন্দু, সে মানে হ্যাঁ কালী হ্যাঁ, বুঝতে কালী পারছি। পূজা করতো, দুর্গা পূজা করতো, কালী পূজা করতো, ছোট মেয়ে, এখন আর কিছু বুঝে উঠতে পারে নাই, বাপ মায়াও করতো, এও করতো। সেই মেয়েটাকে গ্যাং রেপ করে মেরে ফেলা হয়েছে, 5 জন মুসলিম পুরুষ মারছে। 5 জন মুসলিম পুরুষ তো জান্নাতে যাবে, এটা আমরা মানে বুঝতেই পারতেছি, যেহেতু তারা ইমানদার, ইমান আছে। আল্লাহর নবী নাকি কিয়ামতের ময়দানে তাদেরকে ধরে নিয়ে যাবে, সাথে করে নিয়ে যাবে। তাদের না নিতে দিলে নাকি নবী ঢুকবে না, নবী বলবে আমি তাহলে যাব না, ওকালতি করবে। আচ্ছা, এই 5 জন ধর্ষক পুরুষ তো তাইলে জান্নাতে চলে গেল, মেয়েটার কি হবে? মেয়েটা তো চিরস্থায়ী জাহান্নামী, তাই না? এটা, এবং এটাকে আপনার কাছে মনে হচ্ছে এটা একটা ইনসাফমূলক একটা ব্যবস্থা, আল্লাহ পাক সত্যিকারের ইনসাফ করছে এখানে। না, ইনসাফ আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল তো এখানে ঘটনাটা। কারণ মেয়েটা যদি ছোট হয়, বাচ্চা হয়, তাহলে সে তো আসলে ধর্ম সম্পর্কে অতটা জানেও না, তো সেক্ষেত্রে সে হয়তো জান্নাতে যাবে। না, কিন্তু হয়তো মেয়েটা যদি জান্নাতে যাবে আপনাকে কে বলছে? অনেকগুলো হাদিসে বলা আছে যে মুশরিকদের বাচ্চা কাচ্চারা মুশরিকদের অনুসারী হবে। মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল, মুশরিকদের বাচ্চা কাচ্চারা এরা কোথা কি হবে, এদের কি হবে, এরা কই যাবে? মোহাম্মদ স্পষ্ট করে বলছে যে মুশরিকদের বাচ্চা কাচ্চারা তাদের পিতামাতার অনুসারী হবে। আমি আপনাকে সেই হাদিসও বের করে দেখাবো, একটু সময় দিলে আমি বের করে দেখাবো, সেটা দেখাচ্ছি। আপনি আগে এই জিনিসটার একটু উত্তর দেন। না, এটা অবশ্যই ইনজাস্টিস। কারণ যদি এমন ঘটনা হয় তাহলে দোষীরা জান্নাতে যাবে, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমি সেই হাদিসটা একটু বের করি, আপনি একটু দেখেন। এখানে আমরা দেখি হ্যাঁ আসলে যে, ওই যে জেনা করলেও ইয়ে করলেও যে একটা আছে না, ওটা একটু দেখেন। আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন। আহ, আচ্ছা, এটা না, এটা না, এটা না। আহ, আচ্ছা, ভুলটা বের করছি আমি, আমি বের করতেছি, দাঁড়ান। এই জিনিসটা স্পষ্ট বলা আছে যে মুশরিকদের যে সন্তানরা আচ্ছা, তারা, আমি যদি এই ব্যাপারে আমি জানতাম না। আমি জানি এতটুকু যে যদি ছোট্ট সন্তান হয় তাহলে সে এবং তার পরিবার কর্তৃক, সমাজ কর্তৃক যদি অন্য ধর্মতে রূপান্তরিত না হয়, তাহলে হচ্ছে সে মুসলিমই থাকে, এরকম একটা হাদিস আমি শুনেছিলাম। আরে ভাই ধরেন একটা 14 বছরের মেয়ে, আর 14 বছরের মেয়ে তো আপনাদের সে অনুযায়ী আছে ভাই। আমি কি একটু কমপ্লিট করবো আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন।
ধরেন 14 বছরের একটা মেয়ে, 14 বছরের মেয়ে তো আপনাদের ধর্ম অনুযায়ী একটা অ্যাডাল্ট মেয়ে, তাই না? অ্যাডাল্ট মেয়ে না? 14 বছরের মেয়ে একটা অ্যাডাল্ট মেয়ে না? ধরেন তার যে হুম যৌনাঙ্গ কেস গজায় গেছে বা তার ইয়ে শুরু শুরু হয়ে গেছে, তার পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনাদের ধর্ম অনুযায়ী সে অ্যাডাল্ট না? হুম অবশ্যই। এখন ধরেন ধরেন 14 বছরের একটা মেয়েকে 5 জন মোল্লা মিলে রেপ করলো, রেপ করার পরে ওই 14 বছরের মেয়েটা কই যাবে এরপরে? কোথায় যাবে সেটা? 14 বছরের অ্যাডাল্ট মেয়ে হিন্দু হওয়ার জন্য কোথায় যাবে? হ্যাঁ, অন্য ধর্মে বিশ্বাসী হলে অবশ্যই ধর্মীয় মতে সে কই যাবে? জাহান্নামে যাবে। ছোট জোরে মেয়ে বলেন, হলে জোরে সেটা বলেন। আলাদা বিষয় ছিল। হ্যাঁ হ্যাঁ, জাহান্নামে যাবে। ছোট মেয়ে আবার কি ভাই? 14 বছরের মেয়ে তো আপনার ধর্ম অনুযায়ী অ্যাডাল্ট, অ্যাডাল্ট না হ্যাঁ, আবার এটা ছোট মেয়ে? ওই মেয়ে কই যাবে তাহলে? হ্যাঁ জোরে বলেন। জাহান্নামে যাবে। হ্যাঁ, জাহান নামে যাবে। আর যারা রেপ করছে, 4 জন মোল্লা রেপ করছে, তারা এক না এক সময় কোথায় যাবে? ধরেন পানিশমেন্টও পাইলো, আর আসিফ ভাইয়ের ওটা দেখার দরকার নেই, ধরেন পানিশমেন্টও পাইলো, তারা কই যাবে? এক না এক সময় কই যাবে? জান্নাতে যাবে, এরকম একটা কথা ওই আছে। মেয়েটা কি জীবনে জান্নাতে যেতে পারবে নাকি সারা জীবন জাহান্নামে জ্বলবে? হ্যাঁ, ঈমান না থাকার কারণে সে জাহান্নামেই থাকবে। আর তারাও হচ্ছে জাহান্নামে আজীবন থাকবে যদি আজীবন কোন। জাহান্নামে, হ্যাঁ আজীবন জাহান্নামে থাকবে, তাই না? হ্যাঁ এটা আপনার ধর্মের জাস্টিস, আপনি এই জাস্টিসের কথা বলতেছেন আসলে? এই মুলাখায় আপনারা মানে বলতেছেন যে ইসলামে ইনসাফ করে। আচ্ছা ফারাজ ভাই, আমি এই হাদিসটা একটু দেখায় নিই, কারণ এই হাদিসটা একটু দেখানোর দরকারও আছে। এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড পৃষ্ঠা 124, হাদিস নাম্বার হচ্ছে 110। ইয়া ভাই, অনেক ভাই আপনাদেরকে এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন কষ্ট করে। কোনটা এটা? 110 পড়ে শোনান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পূর্ব স্বামীর, ওটা কি লেখা আছে আমি আসলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, ঔষধজাত ঔরসজাত, ঔরসজাত। ও ঔরসজাত দুটি সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা জাহিলিয়াতের যুগে মারা যায়, তারা জান্নাতি কি জাহান্নামী? হুজুর জবাবে বললেন, তারা জাহান্নাম জাহান্নামে। হযরত তারা কি আলী শিশু বলেন, ছিল? তারা কি শিশু ছিল? এখানে কি শিশুদের কথা বলা হয়েছে নাকি কিসেদের কথা বলা হয়েছে? না এখানে শিশুদের কথা তো বলা হয় নাই। এখানে তো শিশুদের কথাই বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দুইটা পরেন পরেন। সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করেন, দুইটা সন্তান, এখন শিশু তো উল্লেখ করা নাই। আচ্ছা ঠিক আছে, পরেন, পরে যান, একটু পরেই পরিষ্কার হবে। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর, বাচ্চা, হ্যাঁ বাচ্চার এখানে কথা কি বলা লেখা, হয়েছে। এখানে কি লেখা ভাই? জি বাচ্চাদের কথা হুম, বলা, তাই না? তার মানে ওই সন্তানরা ছোট বাচ্চা ছিল নাকি? হ্যাঁ এখানে বাচ্চাদের কথাই তো বলা হয়েছে। আচ্ছা, তাহলে ওই বাচ্চা অবস্থাতেই মারা গেছে যারা, তারা কই যাবে ভাই? জাহান্নামে। এটা কে বলছে? আমি বলছি না মোহাম্মদ বলছে? আচ্ছা, এই হাদিসের রেফারেন্স বা হচ্ছে মানে এখানে এটা কি হাদিস তো না নাকি? হ্যাঁ, হাদিসের নাম টাম সব আমি বলে দিছি শুরুতেই। আচ্ছা পড়েন, শেষ ও, করেন। আচ্ছা, কোথা থেকে, হ্যাঁ, চেহারার বিষণ্ণতা ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ওইটা কি ওরসে ঔরসে, লেখা আছে? ঔরসে, হ্যাঁ ঔরসে। ওরসে, আসলে আমি মোবাইলের ছোট স্ক্রিনে দেখতেছি তো পড়তে কষ্ট হচ্ছে। ওরসে আমার যেসব আচ্ছা আমি বলতেছি শুনেন। সন্তান এরপর হযরত জন্ম খাদিজা করে জিজ্ঞেস মারা গেছে। করলেন, শুনেন জি আমি বলতেছি শুনেন। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ঔরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, মানে খাদিজার ঔরসে মুহাম্মদের যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসিম, আব্দুল্লাহ, ওদের বাচ্চা অবস্থা কি? অবস্থায়, হ্যাঁ, বাচ্চা বাচ্চা অবস্থায় মারা গেছে, অবস্থায়। তাদের অবস্থা কি? জি। হুজুর বললেন তারা জান্নাতে আছে। তারপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানরা কোথায়? জাহান্নামে। এরপর তিনি তেলাওয়াত করলেন অনুবাদ, যারা ঈমান এনেছে তার সন্তানেরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানকে জান্নাতে ওদের সাথে রাখবো। সূরা তুর, আয়াত 12। আচ্ছা, চমৎকার হাদিস বললাম, কত চমৎকার ন্যায় বিচার। যে মোহাম্মদের ঔরসে যেই বাচ্চারা জন্মাইছে, সেই বাচ্চারা এখনো বাচ্চা, যারা এখনো ধর্ম কি, ইসলাম কি, নবী কি, এগুলা কিছু বুঝে না,
তারা ড্যাং ড্যাঙে জান্নাতে চলে গেল, আর খাদিজার আগের ঘরের যে বাচ্চারা মানে একজন মুশরিকের ঔরসে জন্মাইছিল, তারা বাচ্চা অবস্থায় মারা গেছে, তারা জাহান্নামে গেল। ওয়াও ভাই, চিরস্থায়ী জাহান্নামে, কত চমৎকার, চিরস্থায়ী কত জাহান্নামে আছে চমৎকার ভাই। কত চমৎকার ন্যায় বিচার। এই ন্যায় বিচার, এই ইনসাফের ধারণা নিয়ে আপনি আমাদের সাথে আমাদেরকে জিজ্ঞেস করতে আসছেন যে ভাই নাস্তিকতা নিয়ে মানে আপনারা নাস্তিক হলে আমাদের আমরা ন্যায় বিচার কই পাবো? না আপনারা Wow. নাস্তিকরা ন্যায় বিচার কই পাবেন, এটা আর কি জিজ্ঞেস করতেছিল। ভেরি গুড, ভেরি না গুড, আমি শুধু ভেরি হ্যান্ডসাম। জানতে চাইছি আর কি, এটার বিচারটা ধর্মীয় মতে একরকম ব্যাপার, তাহলে যদি ধর্মীয় ছাড়া হচ্ছে ব্যাপারটা অন্যরকম হয়, তাহলে ধর্মীয় বিচারটা মতে এটা কি জাস্টিস হইলো? অনেক ভাইয়া একটু সিম্পলি বলুন তো, এটা কি কোনো জাস্টিস হইলো? এই বিচারটা যদি আমি করতাম, এই বিচারটা যদি আল্লাহর বদলে আমি করতাম, আপনি কি এটাকে ন্যায্য বিচার বলতেন, ন্যায় বিচার বলতেন? অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলো এরকম আমি দেখতেছি, আসলে আমি নিজেও বলতেন বুঝতেছি ভাই, সঠিকটা। ভাই অনেক ভাই এই প্যাচের নামে জি। কথা বলেন কেন ভাই? স্ট্রেট আপ বলতো না, না আমি যদি এই বিচারটা আমি করতাম, এটাকে কি ন্যায় বিচার বলতেন আপনি? না ন্যায় বিচার না, ওটাই ন্যায় বিচার জি। আল্লাহ বা- যেটা করতেছে তখন তাহলে এটা ন্যায় বিচার হইলো? আল্লাহ যে আমি যেটা করলাম সেটা ন্যায় বিচার হইলো না, আল্লাহ যে একই কাজ করলো এটা কি ন্যায় বিচার হইলো? তাহলে এই ন্যায় বিচারটা করবে কি? আমার কথা হচ্ছে, আরে ভাই আমার হইলো প্রশ্নটা কিনা এখানে। সেটা আগে বলেন, করবে কে উনি তো মানে আজের টপিক ঘুরান কি জন্য? আপনি বুঝেন না, আমরা বুঝি না এই ধরনের স্ট্র্যাটেজি, বুঝি না আমরা। এটা ন্যায় জি। বিচার হইলো কিনা সেটা বলেন, এটা কি না ন্যায় ন্যায় বিচার হলো? বিচার, না ন্যায় বিচার থ্যাংক হয়নি। ইউ, থ্যাংক ইউ। এই একই জিনিস যদি অন্য সিম্পল কথা ধর্মে, বলতে এত সময় লাগে? ফারাজ ভাই এই একই টাইপের মানে কথা যদি একটা অন্য ধর্মে, যেটা অনেক ভাইয়ের পৈতৃক ধর্ম না, অন্য ধর্মে ভাই থাকতো, আমার কথা বলছি না, যখন আমার কথা বলছি তখন তো ঠাপ করে বুঝে ভালাইছে সে, না ন্যায় বিচার হয় নাই। যার আল্লাহ করছেন ভাই, আল্লাহ না করলে কে করবে ন্যায় বিচার? এই জিনিসটা তারপরে ফারাজ ভাই অ্যাটলিস্ট বলছে অদ্ভুত যে মুখ লাগে। থেকে বের করছে, এটা এটা মুখ থেকে যে অ্যাটলিস্ট তারপর বের করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অনেক ভাই, আপনি ইয়ে হলো ইতস্ত বোধ করলো, মুখ থেকে বের করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না আপনাদের আমি গড যে ন্যায় বিচারক না, ন্যায় বিচার তিনি করেন না, এটা অ্যাটলিস্ট আপনি বলতে পারছেন। আমি কংগ্রাচুলেশন। হচ্ছে সত্যটা ফারাজ ভাই, জানার জন্য না না, আমি আমি চেষ্টা এই করছি জিনিসটা আর কি। আমার কাছে অদ্ভুত লাগে যে এই একই টাইপের ঘটনা যদি অন্য ধর্মের ধর্মগ্রন্থে লেখা থাকতো, অনেক ভাই কিন্তু খুব সহজে বোঝা যাইতো যে এটা তো অন্যায়, এটা তো ওই ধর্মে মানে মনে করেন হিন্দু কেতাবে এটা লেখা আছে, অনেক ভাই সাথে সাথে বুঝে ফেলতো যে হ্যাঁ এটা তো ভাই ভালো না, এটা তো কি কি সব মানে অবিচার এগুলা, হ্যাঁ দেবতাদের অবিচার। কিন্তু যেই এটা ইসলামের এবং যেইটা মোহাম্মদের, সেই এটাও নিয়ে তখন ইতস্তত, মানে কথা মুখ থেকে বাইর হচ্ছে না, মানে না ভাই এটা তো মানে এমনে এমনে, এই যে মন জি 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 জি। মানসিকতাটা, এইটাই তো বুঝি না ভাই, এটাই তো বুঝতে পারতেছি না ভাই। এইটা তো ভাই এতদিন ধরে দেখে আসেন, বায়াসনেস থেকেই বের হওয়াটা টাফ আর কি। বাট থ্যাংক ইউ আসিফ ভাই, অনেকক্ষণ বুঝাইছেন তাকে, এবং আই আই হোপ সে ফাইনালি বুঝতে পারছে, এবং বুঝতে পারছে দেখে তো বলে গেছে আর কি, না এটা ন্যায় বিচার না, এইটাই বা কতজন বলে।